আসসালামু আলাইকুম দর্শক। সম্প্রতি বিশ্ববিখ্যাত মোটরসাইকেল কোম্পানি রয়্যাল এনফিল্ড তাদের 350 সিসির মোটরসাইকেল বাংলাদেশে মার্কেটিং করা শুরু করেছে এবং এই মোটরসাইকেল কেনার জন্য মোটরসাইকেল প্রেমীদের দীর্ঘ লাইন রয়্যাল এনফিল্ডের শোরুমে দেখা যাচ্ছে। অনেক মানুষ অনেক রাত জেগে পর্যন্ত তাদের মোটরসাইকেলের প্রি বুকিং দেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছেন। বাইক হইলে ধরেন আমাদের একদম ইমোশনাল একটা জায়গা। খুবই ভালো লাগছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল রয়্যাল এনফিল্ড বাইক কিনবো। তো আপনারা কি জানেন এই রয়্যাল এনফিল্ড কোন দেশে কোম্পানি এবং তার ইতিহাস কি? তো এই ভিডিওতে আমি সে সম্পর্কে আলোচনা করব। 1901 সালে ইংল্যান্ডের ওয়েস্টচেস্টার শহরে দ্য এনফিল্ড সাইকেল কোম্পানি নামে এই মোটর বাইক কোম্পানিটির যাত্রা শুরু হয়। দ্য রয়্যাল এনফিল্ড বুলেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরাতন মোটরসাইকেল, যেটা এখনো পর্যন্ত ম্যানুফ্যাকচার হচ্ছে এবং মার্কেটে চালু আছে। এই এনফিল্ড মোটরসাইকেল কোম্পানিটা একটা সময় ইউরোপের সবচেয়ে বড় মোটর বাইক কোম্পানি ছিল, কিন্তু 1950-এর দশক আসতে আসতেই মোটরসাইকেলের জনপ্রিয়তা ইউরোপ জুড়ে কমতে শুরু করে এবং রয়্যাল এনফিল্ড কোম্পানিটাও ধীরে ধীরে তার ব্যবসা হারাতে শুরু করে। ঠিক এই সময়ই এই কোম্পানিটার জন্য একটি চমকপ্রদ সুযোগ আসে তার নতুনভাবে রিভাইভ করার জন্য। সেটা হচ্ছে 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, তখন ভারত সরকার তার দীর্ঘ সীমান্ত পেট্রোল করার জন্য সেনাবাহিনীর জন্য একটা জুতসো মোটরসাইকেল খুঁজতেছিল। এর অংশ হিসেবে 1952 সালে ভারত সরকার একটা টেন্ডার আহ্বান করে, যেই টেন্ডারে রয়্যাল এনফিল্ড কোম্পানিও অংশগ্রহণ করে এবং তাদের 50 সিসির বুলেট মোটরসাইকেলটি ভারত সরকার পছন্দ করে। এর অংশ হিসেবে 1954 সালে এই রয়্যাল এনফিল্ড কোম্পানিটা ভারতের মাদ্রাজ মোটরসের সাথে জয়েন্ট ভেঞ্চারে ভারতে একটা অ্যাসেম্বলি লাইন শুরু করে, যেখানে তারা ইউরোপ থেকে ইংল্যান্ড থেকে পার্টস এনে ভারতে এই মোটরসাইকেলটা অ্যাসেম্বলি করতো এবং সেনাবাহিনীকে ডেলিভারি করে। তো যেহেতু ভারতে বা আমাদের সাবকন্টিনেন্টে সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীর জনপ্রিয়তা খুবই বেশি, তো এই মোটরসাইকেলটা যখন সেনাবাহিনী ব্যবহার করা শুরু করে, তখন সাধারণ মানুষের মধ্যেও এই মোটরসাইকেলটার জনপ্রিয়তা খুব বেড়ে যায় এবং সবাই ধরে নেয় যে যেহেতু সেনাবাহিনী মোটরসাইকেলটা পছন্দ করেছে, অবশ্যই এই মোটরসাইকেলটা খুবই ভালো মানের এবং রোবাস্ট হওয়ার কথা। ফলে এই এনফিল্ড কোম্পানির সেল ভারতে মারাত্মকভাবে বৃদ্ধি পেতে শুরু থাকে এবং একটা পর্যায়ে 1962 সালের দিকে এই ব্রিটেনের এনফিল্ড কোম্পানি তার সমস্ত মেশিনারিজ ভারতে ট্রান্সফার করে এবং যন্ত্রাংশ সহ ভারতে নির্মাণ করা শুরু করে এবং তার ইংল্যান্ডের ফ্যাক্টরিটা একটা পর্যায়ে বন্ধ করে দেয়। এইভাবেই একটা সময় ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হওয়া ইউরোপের খুবই বিখ্যাত রয়্যাল এনফিল্ড কোম্পানিটা একটি ভারতীয় কোম্পানিতে পরিণত হয়। পরবর্তীতে বেশ কিছু জাপানি কোম্পানি ভারতের মাটিতে এসে জয়েন্ট ভেঞ্চারে মোটরসাইকেল নির্মাণ করে ভারতের রয়্যাল এনফিল্ডের যে একক মার্কেটটাতে বেশ ভালোই একটা শেয়ার অংশ কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং বেশ সফলও হয়। যেমন আমরা বাজাজ বা হিরো মোটর এই মোটরসাইকেলগুলো দেখি বা সুজুকি, এগুলো সবই জাপানি কোম্পানি, যারা পরবর্তীতে ভারতের সাথে কোলাবোরেশনে এসে একটা সময় অনেকগুলো ভারতের কোম্পানিও হয়ে গেছে। তো তারপর রয়্যাল এনফিল্ড আবার তাদের রিভাইভ করার একটা নতুন সুযোগ পায়। সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড তাদের মোটরসাইকেলগুলো যেহেতু খুবই পুরাতন মডেলের, তো এই অ্যান্টিক মোটরসাইকেলগুলোকে ওরা ভারতীয় বিভিন্ন সিনেমাতে নায়কদের বাহন হিসেবে খুব সুন্দরভাবে উপস্থাপন করে। যেমন অনেক সিনেমাতে আপনারা কবির সিং, মোটরসাইকেলে তামিল মুভিগুলোতে আপনারা এই নায়কদেরকে রয়্যাল এনফিল্ডের বুলেট মডেলের মোটরসাইকেলগুলোকে চালাতে দেখবেন। তো এইসব কারণে রিসেন্টলি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলটা আবার এত বেশি জনপ্রিয় হয়েছে যে এইটা এমনকি আমেরিকার বিখ্যাত হার্লে ডেভিডসনকেও মার্কেটের শেয়ারের দিক দিয়ে হারিয়ে দিয়েছে। তুলনামূলকভাবে হার্লে ডেভিডসনের চেয়ে অনেক কম দামি, কিন্তু একই সাথে একটা অ্যান্টিক ফিল দেওয়ার কারণে ভারত, বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টের পাশাপাশি এমনকি আমেরিকাতেও রয়্যাল এনফিল্ডের খুব ভালো একটা মার্কেট শেয়ার তৈরি হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।